আলম ভাই, আর কত কানবা? মানুষের জন্ম মৃত্যু সবই আল্লাহ তাআলার হাতে। উনি চাইছেন তোমার বাবার ওনার কাছে নিয়ে গেছেন, এখন আর কান্নাকাটি করে কি লাভ? তার জন্য দোয়া করো আর কান্দো না। হ্যাঁ ভাই, যাওয়ার হয়েছে, চাইলে তো এখন যাইতে পারবো না। তার ভিতরে তোমার হিসাবে রিফিউজি ভিসা, একবার দেশে গেলে রাখতেও পারবো না। আলম ভাই, আমরা এখানে যারা আছি সবারই কপাল খারাপ। আমি বাপ মরে গেলে কি আর মা মরে গেলে কি, দিন শেষে আমার কাজে যাইতে হইবই। সকালবেলা প্রতিদিন বাথরুমে সিরিয়াল ধরতে হইব, কাপড় চোপড় কাটতে হইব, খাবার রান্না কইরা কোনো রকম 2 মুঠ খাই আবার কাজে যেতে হইব। 14 ঘন্টা কাজ করার পরে আবার রাত্রে আইসা নিজে হাতে রান্না বান্না কইরা ঘুমাইতে পারবো না পারো, আবার পরের দিন কাজে যেতে হইব। আমি তো কান্নার সময় করিস, তাই বলে বাপ বললে কোনো কাঁদতে পারবো না। সময় এত দাম, তুমি কান্দো ভাই, তুমি কান্দো, জোরে জোরে কান্দো, কোন যাবে কান্দো তুমি, কোন যাবে কান্দো, তুমি কত যদি পরনের শান্ত হয়। আমার ভাই যখন মরছে আমিও দেশে যেতে পারি না, শেষ দাঁড়ানো দেখতে তার কবরটা কোন জায়গায় সেটা বলতে দেখতে পারবো। আমি এটা কোনো জীবন হইলো? শালা এমন জীবনের গোষ্ঠী কি লাই? ভাই যাওয়া তো হয়েছিস, আক্রমণ যাবো না তুই একটু নামা, বাচ্চা যাওয়া তুমি একটু ফ্রেশ, এটা দুটো দানা পানি দেওয়া লাগবে তো। ওঠ ভাই, ওঠ। হ্যাঁ ভাই, দেরি করলে আবার ট্রেন মিস হয়ে যাবো, পরে 130 কিলোমিটার কেমনে যাইবা, আচ্ছা চলো। জানোই তো একদিন কামাই দিলে চাকরি হয়ে দাঁড়ানি, জরিমানা দেওয়া লাগবেই, চাকরিও দেবার পারে। বুকের মধ্যে পাত্র বান্ধব ভাই, চলো। ভাই থাম, কেমন জীবন রে ভাই, কেমন কেমন বাপ মরে গেছে, বাপ মরে গেছে, বাপের চোখে দেখলাম না ভাই, বাপের দাম দিতে হবে ভাই, মা বাপ বাপ তাহলে এক কাম করো, তোমরা তাহলে ট্রেনের দিকে দাও, আমি আইতেছি, সুমন আর জুয়েল নিয়ে আইতেছি। সুমন কই? সুমন, জুয়েল, জুয়েল আসো। হ্যাঁ মোটামুটি বুঝতে পেরেছি, ওগুলো ট্রেনের দিকে যাইতে গেছি, চলো যাইতেলে। হ্যাঁ কি তো এখনো মন খারাপ? মনটা ঠিক হয় রে ভাই, ক আমার বাপটা চলে গেল রে ভাই, মারা যে এখন কি করবো বুঝতেছি না। মারা আমার এত কষ্ট করছে, এত কষ্ট করছে। ফান্টো মায়েরা এরকমই পাও। হরে ভাই, আমার মা বিদেশ আসার আগে। Thanks for watching. Subscribe for more video.